আমি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে প্রথমত দুইটা নির্দেশ দান করছেন। কয়টা নির্দেশ? দুইটা নির্দেশ। নির্দেশগুলা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এক নাম্বার নির্দেশ হলো, ওগো নবী, আপনি সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। আচ্ছা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানব হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পারতেন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত না বানিয়া সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট শুকর আর কুকুর বানাইতে। কি বলেন, বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানদার হওয়ার তৌফিক দান করেছেন। ঈমানটা বড় দৌলত রে বাবা। এই ঈমানের কারণে মানুষ জাহান্নামে যাবে। কি বলেন, কথা ঠিক কিনা? যার ভিতরে এক সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, দুনিয়াতে মানুষটা যদিও অন্যায় করবে, যদিও গুনাহ করবে, যদিও পাপ করবে, পাপাচারে লিপ্ত হবে, ফাসাদ বিশৃঙ্খলা দুনিয়ার মধ্যে করবে, আল্লাহর নাফরমানি করবে, কিন্তু এক সরিষার দানা পরিমাণে ঈমান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ ইচ্ছা করলে ওই ব্যক্তিকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারে। কিন্তু দুনিয়ার জমিনে সবচাইতে বেশি ভালো কাজ করলো, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি উত্তম উত্তম কাজ করলো, দান সদকা করলো, নামাজ রোজা হজ যাকাত সব কিছু করলো, কিন্তু ব্যক্তির ঈমান নাই। আচ্ছা বলেন, এই ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত যত দান সদকা করছে, সমস্ত দান সদকার এক পশু পরিমাণ, একটা পয়সা পরিমাণ দাম আসেনি? এক পয়সার দাম নাই। যেরকম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব দুনিয়ার জমিনে যতদিন ছিল, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতায় তার জীবনটা কাটিয়ে দিয়েছেন। কি বলেন, কথা ঠিক কিনা? মক্কার জমিনে মুশরিকদের মধ্যে, কুরাইশদের মধ্যে সবচাইতে বড় বড় লিডাররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র পন্থী আটলো। শেষ পর্যন্ত সকলে একত্র হয়ে আবু তালেবের কাছে আসলো। আবু তালেব, আপনি আমাদের গোত্রপতি, আপনি আমাদের গোত্রের মধ্যে সবচাইতে সুনামধন্য ব্যক্তি, আপনার কথা দলমত নির্বিশেষে সমস্ত কুরাইশরা মানে, সমস্ত কুরাইশরা দলমত নির্বিশেষে বিনা বাক্যে আপনার কথাকে গ্রহণ করে। আপনি যদি আপনার ভাতিজাকে তার নব্য আবিষ্কৃত এই দিন থেকে বাধা না দেন, তাহলে গোটা আরবের, গোটা মক্কা নগরীর সমস্ত কুরাইশরা আপনার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে যখন মক্কার বড় বড় লিডাররা প্রস্তাব করলেন, প্রস্তাব করার পরে আল্লাহর হাবিবের চাচা আবু তালেবের মনের ভিতরে একটু ভয়ের অর্ধেক হলো, একটু ভয় আসলো। না জানি সমস্ত কুরাইশরা যদি আমার বিপক্ষে চলে যায়, আর তারা যদি আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আমার সাথে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে আমি তাদের সাথে পারবো না। আল্লাহর হাবিব যখন দাওয়াতি মিশন শেষ করে আবু তালেবের
সম্মুখপানে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে চাচা আবু তালেব ভাতিজার চেহারার দিকে তাকিয়ে বলতেছে, মুহাম্মদ, ও ভাতিজা, এ পর্যন্ত তোমার দ্বীনের পথে আমি তোমাকে সাহায্য আর সহযোগিতা করে আসছি। তোমার দলের সব চাইতে বড় বড় লিডাররা, গোত্রপতিরা আমার কাছে এসে পরিষ্কার ভাষায়, স্পষ্ট ভাষায় আমাকে হুমকি স্বরূপ জানিয়ে দিয়ে গেছে যে আবু তালেব, তুমি যদি তোমার ভাতিজা মুহাম্মদকে এই দ্বীনের দাওয়াত থেকে বাধা না দাও, এই নব্য আবিষ্কৃত দ্বীন থেকে যদি তুমি বাধা না দাও, তাহলে তোমার সাথে আমরা গোটা মক্কা নগরীর মানুষ জিহাদ করব, যুদ্ধ করব। ভাতিজা, আমি মনে হয় তোমাকে আর সহযোগিতা করার সামর্থ্য আমার মনে হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে চোখ থেকে টপ টপ করে পানিগুলা পড়তেছে, আর চাচার দিকে তাকিয়ে রইছে। চাচা যখন ভাতিজা মুহাম্মাদের চোখের পানি দেখলেন, চাচাও আর সইতে পারলেন না, চাচাও কেঁদে দিলেন। কেঁদে কেঁদে বলে, ভাতিজা, তুমি মনে হয় আমার কথায় রাগান্বিত হইছ, কষ্ট পাইছ। চাচা কেটে কেটে বলে, চাচা, জন্মের 6 মাস আগে আমি আমার বাবাকে হারাইছি। দুনিয়াতে আসার পরে আমি কোনোদিন বাবার কোলে কাঁদে উঠতে পারি নাই। দুনিয়াতে আসার পরে আমি কোনোদিন বাবা বলে কাউকে ডাক দিতে পারি নাই গো চাচা। দুনিয়াতে আসার পরে বাল্য জীবনে যখন আমি মাঠে ময়দানে খেলা করতে গেছি, সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা গড়িয়ে আসলে সকল বাবারা তার সন্তানদেরকে এসে কোলে নিয়ে 2 গালে 2টা চুমু দেয়। আমি মুহাম্মদ মাঠের কোণার দিকে দাঁড়িয়ে শুধুমাত্র ওই বাবার বুকের দিকে তাকিয়ে থাকতাম আর চোখ দিয়া পানি পাড়াইতাম গো চাচা। আমি কোনোদিন বাবার স্নেহ পাই নাই গো চাচা। এরপরে আমার মায়ের কাছে আমি লালিত পালিত হইলাম। মা আমাকে খুব আদর আপ্যায়নে লালিত পালিত করতেছিল চাচা। যখন আমার মনে চাইলো আমার বাবার কবর জিয়ারত করতে যাব, বাবার কবর জিয়ারত করে আসার সময় আমার মাও 6 বছর বয়সে মারা গেছে চাচা। আমি মাকে মা বলে ডাক দিয়ে আমার মনটাকে কি করতে পারি নাই চাচা, আমার মনটাকে আনন্দ দিতে পারি নাই চাচা। চাচা, এরপরে আমার দাদা আব্দুল মুত্তালিব আমার বাবার স্নেহ, মায়ের স্নেহ, দোনো স্নেহ আর মহাব্বতকে একত্রে করলে যত মহাব্বত আর যত ভালোবাসা ছিল, সমস্ত ভালোবাসা আর মহাব্বত দিয়ে আমার দাদা আমাকে লালন পালন করতেছিল। যখন আমার বয়স 8 বছর 2 মাস 10 দিন হইল, আমার দাদাও আমাকে বিদায় জানিয়ে আমাকে বিদায় জানিয়ে আমার দাদাও দুনিয়ার থেকে চলে গেল। দাদা যখন দুনিয়ার থেকে চলে যায়, চাচা, তোমার হাতে আমার দাদা আমাকে তুলিয়ে দিয়েছিলেন। চাচা, আজও পর্যন্ত তুমি আমার বিরুদ্ধাচরণ করো নাই। নিজের সন্তানদেরকে যেই খানা খাওয়াইছো, বরঞ্চ এর চাইতে উত্তম খানা আমি মুহাম্মদকে খাওয়াইছো চাচা। নবীজি কথাগুলা বলতেছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কান্না কানা কণ্ঠে চাচাকে বলতেছে, চাচা, কোনোদিন তুমি আমাকে অবহেলা করো না। নিজের সন্তানদেরকে যা খাওয়াইছো, যা পানাহার করেছো, আমি মুহাম্মদকেও তা খানা খাওয়াইছো, তা পানাহার করছো। আমি মুহাম্মদকে অত ভালোবাসা দিয়েছো চাচা। আজ যদি তুমি আমার বাবাও নাই, মাও নাই, আমার দাদাও নাই, চাচা, তুমি যদি আমার সহযোগিতা থেকে ফিরে যাও, তুমি যদি আমার সহযোগিতা থেকে হাত গুটিয়ে নেওয়ার সহযোগিতা করতে না পারো, তো চাচা, আমি তোমাকে বলে দেই চাচা, তুমি আমার সহযোগিতার থেকে চলে যাইতে পারো, তবে আমি এই দ্বীনের দাওয়াত ছাড়তে পারি না। যতক্ষণ পর্যন্ত এই দ্বীনের দাওয়াত আর দ্বীনের আহ্বান, আল্লাহর একাত্মবাদের দাওয়াত সারা পৃথিবীতে বিস্তৃত না হবে,
পূর্ণ মাত্রায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি এই দাওয়াতকে ছাড়তে পারি না। যখন চাচার সামনে চোখের পানি ছেড়ে ছেড়ে মোহাম্মদ কাঁদে, চাচার মনের ভিতরে মায়া আসলো, দরার আসলো, মহাব্বত আসলো। চাচা মোহাম্মদকে ডেকে ডেকে বলে, মোহাম্মদ, গোটা মক্কা নগরীর সমস্ত মানুষগুলি যদি আমার বিরুদ্ধে যায়, তারা যদি আমার বিরুদ্ধে জিহাদ করে, অস্ত্র ধরে আমার বিরুদ্ধে যুদ্ধ করে, আমি তোমাকে ওয়াদা দিলাম মরণ পর্যন্ত আমি তোমার সহযোগিতা থেকে হাত গুটিয়ে নিব না। আমি মরণ পর্যন্ত আমি তোমার সহযোগিতা থেকে হাত গুটিয়ে নিব না। যাও বাতিজা, তুমি তোমার মিশন চালিয়ে যাও। তাহলে মরণ পর্যন্ত চাচা আবু তালেব যেই বাতিজা মোহাম্মদকে তো মহাব্বত করলেন, ভালোবাসলেন, স্নেহ করলেন, সহযোগিতা করলেন, দিনের পথে সহযোগিতা করলেন। আচ্ছা বলেন, ওই চাচা আবু তালেব ঈমান না আনার কারণে জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী হয়ে গেলেন। রাসূলকে এত মহাব্বত করলেন, এত ভালোবাসলেন, এরপরেও চাচা জান্নাতি হতে পারলেন না শুধুমাত্র ঈমান না আনার কারণে। কি না আনার কারণে? ঈমান না আনার কারণে। যেটা বুঝাইতে চেয়েছিলাম রে বাবা, আল্লাহ তাআলা তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইছে। শুধু তাই নয়, মানুষ হিসাবে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ঈমানদার হিসাবে কবুল করেছেন। শুধু তাই নয়, ঈমানের পরে আপনাকে আমাকে মুসলমান হওয়ার, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার, মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার সবচাইতে বড় নিয়ামত আর সবচাইতে বড় দৌলত। ঈমানের মতো দৌলত দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলে দিয়েছেন, ওগো নবী, সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন আমার পক্ষ থেকে যে তারা যেন আমি আল্লাহর ইবাদত ব্যতীত আর কারো ইবাদত না করে। আচ্ছা বলেন, ইবাদত করার কথা বলছে কার? আমাকে আপনাকে সৃষ্টি করছে কে? হায়াত দিয়েছেন কে? রিজিক দিয়েছে কে? আবার মওত দান করবে কে? মওতের পরে আপনাকে আমাকে আবার পুনরায় জীবিত করে দুনিয়ার জমিনে আমি কি করছি, ভালো করছি না মন্দ করছি, প্রত্যেকটা অনুপ্রাণীর প্রত্যেকটা বালু কণার হিসাব কে নিবে? আল্লাহ নিবেন। ওই আল্লাহ বলতেছে, নবী, আপনি সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন আমার পক্ষ থেকে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমার পক্ষ থেকে আপনি ফয়সালা দিয়ে দেন তারা যেন আমি আল্লাহরই ইবাদত করে। কার ইবাদত করব? আল্লাহর ইবাদত। এরপরের বিষয়টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বরের আদেশ সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের পিতা মাতার সাথে উত্তম উত্তম ভালো ব্যবহার করে। সম্মানিত উপস্থিতি, এই সূরাত বনী ইসরাঈলের ভিতরে বলছিলাম দুইটা মেসেজ সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এক নাম্বার আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। সম্মানিত উপস্থিতি, দেখেন এই যে সারা পৃথিবীতে সমস্ত মানুষের অস্তিত্ব, আমি আসছি, আপনি আসছেন, আমার পক্ষ থেকে আমার ছেলে আসছে, আমার পক্ষ থেকে আবার আমার ছেলের পক্ষ থেকে নাতি আসছে, এই যে সারা পৃথিবীর বংশ পরস্পরায় মানুষ বাড়তেছে। বলেন যে এই মানুষ বাড়ার পিছনে দুইটা সত্তার কি আছে? কার্যকারিতা আছে। কয়টা সত্তা? দুইটা। একটা সত্তা হলো হাকিকি সত্তা, আরেকটা হলো যে জাহিরি সত্তা, অর্থাৎ বাস্তবিক পক্ষে একটা সত্তা, আর আরেকটা হলো যে বাহ্যিক পক্ষে একটা সত্তা। হাকিকি সত্তা তো হলেন আল্লাহ। আল্লাহ যদি আপনাকে আমাকে না পাঠাইতেন তাহলে দুনিয়াতে আপনি আমি আসতে পারতাম না। জাহিরি সত্তা, বাহ্যিক সত্তা হলো আপনার আমার বাবা। কি বলেন, কথা ঠিক কিনা? দুনিয়াতে মানুষ আল্লাহ তাআলা পাঠাইছেন, এই মানুষকে আল্লাহ তাআলা একটা সিস্টেম ওয়ারি পাঠাইছেন। বাবা যদি না থাকে সন্তান হয়নি, বলেন হয়নি, তবে আল্লাহ তাআলা বানাইতে পারে, এইটা দেখিয়ে দিছে কি দিছে না? আল্লাহ মা বাবা ছাড়া সন্তান দুনিয়াতে পাঠাইছে কি পাঠাইছে না? বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মা বাবা ছাড়াই দুনিয়াতে পাঠাইছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া পাঠাইছে কি পাঠাইছে না?
এরপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিস্টেম জারি করে দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আল্লাহ তাআলা একটা সিস্টেম জারি করে দিয়েছে যে বাবা মার মাধ্যমেই দুনিয়াতে মানুষ পয়দা হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতে বনী ইসরাঈলের ভিতরে এক নাম্বার হাকিকি সত্তার পরই জাহিরি সত্তার ব্যাপারে বলে দিয়েছে। ওগো হাবিব, আপনি সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহর জন্য ইবাদত করে, আমি আল্লাহর ইবাদত ছাড়া যেন আর কারো ইবাদত না করে। দ্বিতীয় নম্বরের হুকুম জানিয়ে দেন জাহিরি সত্তা, আচ্ছা বাহ্যিক যেই সত্তা যার মাধ্যমে দুনিয়াতে মানুষ দুনিয়াতে আসলো তাদের সাথে যেন উত্তম ব্যবহার করে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা দুইটা হুকুম, কার হুকুম বলেন? আল্লাহর হুকুম জানতে পারলাম। এক নাম্বার হইল আল্লাহর ইবাদত করা, দ্বিতীয় নাম্বার মা বাবার সাথে ভালো ব্যবহার করা। এরপরে মা বাবার সাথে কিভাবে ভালো ব্যবহার করব, এই ভালো ব্যবহারের পাঁচটা পন্থা, পাঁচটা পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরের লাইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা পদ্ধতি বলে দিয়েছেন। এই পাঁচটা পদ্ধতি যদি কেউ অবলম্বন করে তাহলে তার পিতা মাতার সাথে সে ভালো ব্যবহার করতে পারবে, কোনোদিন তাদের বিরুদ্ধে আচরণ হবে না, কোনোদিন তাদের পক্ষপাতিত্ব ছাড়া তাদের বিরুদ্ধে কোনোদিন সে যাবে না। তাহলে কয়টা পদ্ধতির কথা বলছে? পাঁচটা পদ্ধতি। সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে মানুষের যখন খেদমতের প্রয়োজন হয়, খেদমতের প্রয়োজন মানুষের কখন হয়? যখন সে নিজে চলতে পারে না। কি বলেন, কথা ঠিক কিনা? আপনার আমার দুনিয়াতে বাবাও ছিল, মাও ছিল। অনেকে এমন আছে যার বাবাও নাই, মাও নাই, মাঠের ভিতরে আছে না নাই বলেন? অনেকে এমন আছে যার মা আছে, বাবা নাই। আবার অনেকে এমন আছে যার বাবাও আছে, মাও আছে, আছে না নাই? যখন আপনার আমার মা, আপনার আমার বাবা বৃদ্ধ হয়ে যায়, খেদমতের প্রয়োজন হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলে দিয়েছেন। আল্লাহ পাক সেটাই বলে দিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমার কাছে দুজনের কোন একজন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। কি অবস্থায়? বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। মাও উপনীত হলো, বাবাও উপনীত হলো, দুজন খেদমতের প্রয়োজন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডেকে দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলে, ও মানুষেরা শোনো, যখন তোমার বাবা মা জাহিরি সত্তা তোমার কাছে বৃদ্ধ অবস্থায় খেদমতের প্রয়োজনে, যখন তাদের খেদমতের প্রয়োজন হয়ে যাইবে, খেদমতের জন্য তোমার কাছে খেদমতের প্রয়োজন হবে, তখন তুমি তাদের খেদমত করতে গিয়ে তুমি তাদের বিভিন্ন রকমের অন্য আচরণের মাধ্যমে কষ্ট পেয়ে তুমি উফ শব্দ পর্যন্ত বলিও না। কি শব্দ বলেন? উফ শব্দ। মুফাসসিরিন ইকরাম তাফসীর মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপন্থী রাহমাতুল্লাহ আলাইহি বলে, উফ শব্দের চাইতেও যদি একেবারে নিম্ন কোন শব্দ থাকতো যার মাধ্যমে মানুষ বিরক্ততা প্রকাশ করে, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিতেন। একবারে সব চাইতে বিরক্তির শব্দ হলো উফ। মানুষ কষ্ট পাইলে, মানুষ বিভিন্ন রকমের আঘাত পাইলে শেষ পর্যন্ত একটা নিশ পালায়, আর ওই নিশটা পালানোর সাথে সাথে বলে উফ, এই কাজটা না করলেও হইতো। এরকম বলে কি বলে না বলেন? এরকম বলে। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের বিভিন্ন রকমের আচরণ, বিভিন্ন রকমের ভঙ্গি ভঙ্গিমা যেগুলি শিশু বাচ্চার মতো হয়ে যায়। যখন আপনি আমি ছোট ছিলাম তাদের সাথে যে আচরণ করেছি, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার মেধার ভিতরে বিট খিড়ে একটা ভাব চলে আসে। বাচ্চারা যেরকম ভাবে যখন যেটা মন চায় সেটাই বলে, বাচ্চারা যখন যেটা মন চায় সেটাই করে। ওই বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তার ভিতরে এমন একটা স্বভাব চলে আসে, বাচ্চারা যা করে সেও তা করে, বাচ্চারা যা যখন যেটা মন চায় সেটা খায়। বাচ্চাও, ওই বাবা মাও ওই বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ লোকও যা মন চায় তাই খায়। এই সমস্ত আচরণের মাধ্যমে তুমি
তাদের সামনে তাদের খেদমত করতে গিয়ে উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। কি শব্দ? উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুল লাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এবং তুমি তাদেরকে ধমক দিও, কথা বলে না, ধমক দিও, কথা বলে না। আজকে সমাজের ভিতরে এমন অনেক সন্তান আছে যে সন্তান বাবা মাকে ধমক দিয়ে কথা বলে, আছে না নাই? এমন অনেক সন্তান আছে যে সন্তান বাবা মার খোঁজ খবর নাই না রে যুবক ভাই, আছে না নাই? এমন অনেক সন্তান আছে যে সন্তান বাবা মার সাথে বছরকে বছর চলে যায়, কথাও বলে না, আছে না নাই? তারা শুধু হারাম না বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিজার রাব্বি ফি রাজাল ওয়ালিদাইন, আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির উপরে নির্ভরশীল। কার সন্তুষ্টির উপরে? পিতা মাতার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভরশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির উপরে তার পিতা মাতা সন্তুষ্ট, আল্লাহ ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট। যে ব্যক্তির উপরে তার পিতা মাতা অসন্তুষ্ট, আল্লাহ ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট। তার মানে হলো, আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই তাহলে পিতা মাতাকে সন্তুষ্ট করতে হবে। কাকে সন্তুষ্ট করতে হবে? পিতা মাতাকে সন্তুষ্ট করতে হবে। পিতা মাতা যদি আমার আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাইবে। অসন্তুষ্ট হইলে পরে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাতকে হারাম করে দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই পিতা মাতার বৃদ্ধ অবস্থায় যখন উপনীত হয় তোমরা তার খেদমত করো। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তবে উত্তম উত্তম কথা তাদের সাথে বলতে হবে। কি কি কথা? উত্তম উত্তম কথা বলতে হবে। পিতা মাতার সাথে কটু ব্যবহার করা যাবে না, পিতা মাতার বিরুদ্ধাচরণ করা যাবে না। আজকে অনেক সন্তান এমন দেখা যায় যে সন্তানগুলা পিতা মাতা তাদেরকে পড়িয়ে লেখিয়ে মানুষ বানাইছে, কিন্তু কথা এক মজলিসে বসলে পিতা মাতার আগে দিয়া আকবারে কথা বলে কি বলে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও বেয়াদবি। এটাও কি? বেয়াদবি। পিতা মাতার আগে কথা বলা যাবে না। রাস্তাঘাটে হাঁটার সময় পিতা মাতার সামনে কি করা যাবে না? হাঁটা যাবে না। যতই বড় হও না কেন তোমার বাবা তো বাবাই, যতই বড় হও না কেন তোমার মা তো মাই। এ মা বাবার সাথে কোনোদিন বৃদ্ধাচরণ করা যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, কটু কথা বলা যাবে না। মা বাবার কথা যদি অমান্য করে কেউ নেকের কাজও করে, ওই নেকের কাজও আল্লাহর দরবারে কবুল হয় না। ওই নেকের কাজও কি হয় না? আল্লাহর দরবারে কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, মা বাবার কথা অমান্য করে যদি কেউ নেকের কাজ করে, ওই নেকের কাজও কবুল হয় না। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। কিতাবের মধ্যে একজন মাওলানা সাহেবের কথা বলেছে, বনি ইসরাইলের একজন মাওলানা সাহেব। ওই মাওলানা সাহেব যখন পড়ালেখার সময় হলো তখন তার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। বাবা দুনিয়াতে নাই। বাবা দুনিয়ার থেকে যাবার সময় তার স্ত্রী অর্থাৎ ওই মৌলভী সাহেবের আম্মা জানকে বলে গিয়েছে, ওরে বিবি, আমার যেই সন্তানটা হয়েছে এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় পড়াইবা। কোথায় পড়াইবা? মাদ্রাসায় পড়াইবা। আজকে তো আমাদের সমাজের মানুষ মাদ্রাসায় ছেলে সন্তানদেরকে দিতে চায় না, আছে না নাই বলেন? ওসিয়াত করা তো দূরের কথা, মাদ্রাসায় পড়াইতেই চায় না। মাদ্রাসায় পড়লে ভাত খাইতে পায় না। কি খাইতে পায় না? আচ্ছা বলেন, মাদ্রাসায় পড়লে ভাত খাইতে পায় না, এই কথাটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। মাদ্রাসায় পড়লে আমি মনে করি যে মাদ্রাসায় পড়ে যদি কেউ আলেম হয়, মাওলানা হয়, মুফতি মুহাদ্দিস হয়, সে আসলেই তার কথা সত্য। ভাত খায় না, ভাত খাওয়ার সময় তো পায় না অন্য কিছু খায়া। ভাত খাওয়ার সময় পায় না অন্য কিছু খায়া। তো যখন মৌলভী সাহেবের বাবা দুনিয়ার থেকে চলে যায়, তার স্ত্রীকে ওসিয়ত করে গেছে যে আমার যে সন্তানটা, এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় পড়াইবা, তাকে হক্কানি আলেম বানাইবা। মারা যাওয়ার পরে, স্বামী বেচারা মারা যাওয়ার পরে মা তার ওই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়ার পরে এই সন্তানটা দিন দিন আস্তে আস্তে শিক্ষা অর্জন করে ওস্তাদের খেদমত করে আস্তে আস্তে বড় হইতেছিল। হঠাৎ যখন তার পড়ালেখা শেষ হয়ে গেল,
পড়ালেখা শেষ হয়ে যাওয়ার পরে ওই মৌলভী সাহেব পড়ালেখা শেষ হয়ে যাওয়ার পরে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে দেখতেছে যে মা এত বৃদ্ধ হয়ে গেছে, মা এত বয়স্ক হয়ে গেছে, এখন আর মা স্বাভাবিকভাবে চলাফেরা করার মতো কি নাই, ক্ষমতা নাই, স্বাভাবিকভাবে চলাফেরার ক্ষমতা নাই। মাওলানা সাহেব কোন জায়গায় খেদমত না নিয়ে মা বাবারই খেদমত করা, মার খেদমত করা শুরু করে দিলেন। যে যতদিন মা বাঁচবে ততদিন পর্যন্ত এই বাড়িতেই থাকবো, মার খেদমত করব, মার খেদমত ছেড়ে আর কখনো কোথায় যাব না। 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর 15 বছর পর্যন্ত হয়ে গেল, মার খেদমতই করতেছে, কোনো জায়গায় কোনো চাকরির ব্যবস্থা নাই, চাকরি করে না, মার খেদমত করতেছে। হঠাৎ করে মৌলভী সাহেবের মনে বাসনা জাগলো যে আমি একটু রব্বে কাবা অর্থাৎ কাবার বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে চাই। কি শরীফ? বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে চাই, একটু হজে যাইতে আমার মনটা চায়। মার কাছে আবেদন করলো, মা আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু হজ করতে চাই। কি করতে চাই? হজ করতে চাই। এই কথা বোঝানোর জন্য বলতেছি যে মার কথা অমান্য করে যদি কেউ নেক কাজ করে, ওই নেক কাজ আল্লাহর দরবারে কবুল হয় না, এটা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। হজ করতে চাই। মা বলতেছে, বাবা তোমাকে অত কষ্ট করে আমি মানুষের ঘরে খেটে খেয়ে তোমাকে অনেক কষ্ট করে মানুষ করছি, বাবা আমি এখন যে হালতে আছি, তুমি যদি মক্কা শরীফে চলে যাও, হজ করতে চলে যাও, হয়তো পারে তুমি আমাকে এসে নাও দেখতে পারো, তুমি আমাকে এসে নাও পেতে পারো, তুমি চলে যাওয়ার পরে মরে যাব, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না। মা অনুনয় বিনয় করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, কান্না করতেছে। মায়ের অনুরোধে বাবা মায়ের অনুরোধে মায়ের অনুরোধে কি করতেছিল, সে এই বছর আর হজে যাওয়া হলো না। মায়ে যেহেতু অনুরোধ করছে আর সে হজে যাইল না। এবার দ্বিতীয় বছর মার কাছে অনুরোধ করলো, মা আমি তো তোমার খেদমত করে করে বাড়িতে সময়টা কাটিয়ে দিছি গো মা, তুমি যদি আমাকে একটু অনুমতি দাও তাহলে আমি বাইতুল্লাহ শরীফ একটু জিয়ারত করতে যাব, আল্লাহর ঘরটা একটু জিয়ারত করব, আল্লাহর সাথে একটু মোলাকাত করব, মা তুমি আমাকে একটু অনুমতি দাও। মা বলতেছে, বাবা তুমি এই বছর যেও না, হতে পারে তুমি আসার আগে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব, আমি মারা যাওয়ার পরে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তুমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে যাও রে বাবা। মার কথা মৌলভী সাহেব মেনে নিলেন। এবার তৃতীয় বছর আবার মায়ের কাছে অনুরোধ করলেন, মা তোমার অনুরোধের কারণে তো আমি গত 2 বছর হজে যাইতে পারলাম না, এবার তুমি একটু আমাকে অনুমতি দাও গো মা, তুমি যদি একটু অনুমতি দাও আমি বাইতুল্লাহ শরীফটা একটু জিয়ারত করে আসতে পারি। মা এবারও বাবাকে, ওই সন্তানকে অনুরোধ জানাইলো, বাবা তুমি এই বছরে যাও না, আমার যে শরীরের যে অবস্থা, হতে পারে তুমি মক্কা শরীফে যাইবা, আয়সা আমাকে নাও পাইতে পারো। মৌলভী সাহেব এবার আর মার কথা মানলো না। মারে বলতেছে, মা বিগত 5 বছর পর্যন্ত তোমার কাছে অনুমতি চাই, তুমি আমাকে এই কথা বলে বলে আসছো, এখনো তো তুমি মরো নাই, এই বছর তুমি আমাকে যাই বাধা দাও না কেন, আমি বাইতুল্লাহ শরীফে হজ করতে যাবই। মৌলভী সাহেব এই কথা বলে তার নিজস্ব সামানপত্র কাঁধে করে নিয়ে এবার বাইতুল্লাহ শরীফের দিকে হেঁটে হেঁটে রওনা করলো। তখন তো আর এই অত্যাধুনিক প্লেনের ব্যবস্থা ছিল না, কোন সোয়ারের ব্যবস্থা ছিল না, যদি কেউ হজ করতে যাইতে হইলো তাহলে হেঁটে হেঁটে যাওয়া লাগতো। মৌলভী সাহেব তার সামানপত্র কাঁধের মধ্যে নিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে রওনা করলো। মা মৌলভী সাহেবের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, বাবা তোমাকে আবার বারণ করি, তুমি আমাকে একা রেখে বাইতুল্লাহ শরীফের জিয়ারতে যাইও না। সন্তান মায়ের কোনো কথাই শুনল না। ওই মৌলভী সাহেব হজ করার জন্য চলেই গেল, কিন্তু মায়ের দিকে তাকায় আর মনের মধ্যে আবার আকাঙ্ক্ষা লাগে, না জানি মার কথাটাই বাস্তব হয়, আইসা মনে হয় মায়েরকে আর দেখতে নাও পারি। যাক, তারপরও মা এত বছর যাবত আমার সাথে এই কথা বলে বলে আসছে, আমি এবার হজে যাবই,
যেহেতু এরাদা করছে, পাক্কা নিয়ত করছি আমি এবার হজে যাবই, মা থাক আর যাক, মা মরে যাক আর বেঁচে যাক, আমি মার কথা কোনো শুনবো না। মৌলভী সাহেব রওনা করছে। যাইতে যাইতে যখন দিন শেষ হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো, এখন তো তার থাকার বাসস্থানের কোনো ব্যবস্থা নাই। বাসস্থানের ব্যবস্থা নেই, খুঁজতে 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 মহল্লার ভিতরে একটা মসজিদ পাইলো। মৌলভী সাহেব মনে করলো যে এই মসজিদের ভিতরে থাকা যাবে, মসজিদে রাত্রটা কাটায়া আবার যখন সকাল হবে, সকালে কিছু নাস্তা পানি করে আবার বাইতুল্লাহ শরীফের দিকে রওনা করব। রাত্রের বেলা যখন মসজিদের ভিতরে সে অবস্থান করতেছিল, মায়ের কথাটা বারবার তার অন্তরের ভিতরে লাগতেছিল যে বাবা, আমাকে রেখে তুমি হজে যাও না, এসে হয়তো পারে তুমি আমাকে আর পাইতে নাও পারো। এই কথাটা বারবার মৌলভী সাহেবের অন্তরের ভিতরে জাগান দিতেছে, বারবার মনে উঠতেছে। যখন এই কথা দিলে আসে, আর ঘুমাইতে পারে না, মৌলভী সাহেব উঠে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেল। গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, হঠাৎ করে ওই মসজিদ মহল্লার ভিতরে একটা চোর আসলো। কি আসলো? চোর আসলো। চোর আসার পরে চোরে যখন চুরি করে রওনা করলেন, চোরাই মাল নিয়ে রওনা করলেন, ওই এলাকার মানুষ চোর আসছে এই কথা যখন টের পাইল, টের পাওয়ার সাথে সাথে সকলে লাঠি সোটা নিয়ে চোরকে দাওয়া করতে লাগলো। চোরে নিরুপায় হয়ে চারদিক থেকে যখন দেখলো যে বাম দিক থেকেও মানুষ আসতেছে লাঠি সোটা নিয়ে, ডান দিক থেকেও লাঠি সোটা নিয়ে মানুষ আসতেছে, পিছন দিক থেকেও মানুষ আসতেছে, সামনে শুধু মসজিদ, মসজিদ ছাড়া আর কোনো যাওয়ার কি নেই, জায়গা নাই। চোরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে ওই চোরাই মাল নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখতেছে যে একজন লোক অতি গভীর রাত্র এখনো দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। তার পিছনে চোরাই মালপত্র রেখে চোর মসজিদের দেওয়াল টেকপাইয়া অন্য দিক দিয়ে চলে গেছে। যখন মানুষে দেখলো যে মসজিদের ভিতরে চোর ঢুকলো, মানুষগুলা সর্বদিক থেকে এসে একজন আরেকজনকে ডেকে ডেকে বলে যে মসজিদের ভিতরে চোর ঢুকছে, মসজিদের ভিতরে চোর ঢুকছে। চারদিক থেকে যখন মানুষ একত্রিত হয়ে মসজিদের ভিতরে ঢুকলো, ঢুকে দেখছে যে ওই লোকটা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে আর পিছনে চোরাই মাল রাখা আছে। মানুষে আশ্চর্য হয়ে গেল, এটা কেমন চোর, একে তো চুরিও করলো, আবার চোরাই মাল পিছনে রেখে নামাজে দাঁড়ায় গেছে। আচ্ছা বলেন তো, যিনি নামাজ পড়ে তিনি কি চোর? তিনি চোর না, তিনি মায়ের ওই কথা অমান্য করে হজে রওনা করছে। বলতে চেয়েছিলাম যে মা বাবার কথা অমান্য করে যদি কেন না এক কাজ করে, সেই না এক কাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ওই মৌলভী সাহেব নামাজ পড়তেছিল, লোকেরা মনে করলো যে এটাই মনে হয় আসল চোর। চোর তো চোর, আবার চোরাই মাল পিছনে রেখে নামাজে দাঁড়ায় গেছে। কি আশ্চর্য রকমের চোর, এমন চোর তো আর কখনো দেখি নাই। সকল মানুষ একত্রিত হয়ে ওই ব্যক্তিকে মারধর করা শুরু করছে। শেষ পর্যন্ত তাকে মারতে মারতে আঘাত করতে করতে এবার আর তার হুঁশ জ্ঞান নাই। শেষ পর্যন্ত হুঁশ জ্ঞান যখন নাই, সকলে মেরে যখন সকলে লক আপ করে রাজার দরবারে নিয়ে গেছে। কার দরবারে? রাজ দরবারে নিয়ে গেছে। যখন রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে রাজা যখন তার বিচার করবে, তখন একজন দাঁড়াইয়া বলছে যে রাজা সাহেব, এই চোরের বিচার হইবে দুইটা। কয়টা? দুইটা। এক নম্বরে সে চুরি করছে, দ্বিতীয় নম্বরে সে নামাজের ডং করছে। কি করছে? নামাজের ডং করছে। চোরে তো চুরি, এই এক অপরাধ, আবার চুরি করে নামাজ পড়ে এটাও একটা অপরাধ। এটা একটা কি অপরাধ? আবার চোরাই মাল মসজিদের ভিতরে রাখছে, এটাও অপরাধ। এবার রাজা বাদশাহ অর্ডার করে দিল, চুরি করার কারণে তার হাত কেটে দাও। চুরি করে আবার নামাজের ডং করলো, নামাজের বাহানা করলো। এই নামাজের বাহানা করার কারণে তার কি করলো? চোখ উপড়ে পেল। এমনকি এই চোরাই মাল মসজিদ রাখার অপরাধে তার পা দুটা কেটে দাও। এই কথা যখন মৌলভী সাহেব শুনলেন, এবার আর মৌলভী সাহেব নিজেকে স্থির রাখতে পারলেন না। মৌলভী সাহেব বাদশাকে ডেকে ডেকে বলে, বাদশাহ, আপনি অর্ডার করেছেন চুরি করার কারণে আমার হাত কেটে দেওয়ার জন্য। আপনি অর্ডার করেছেন চোরাই মাল মসজিদ রাখার অপরাধে আমার চোখ উপড়িয়ে ফেলার জন্য। আপনি অর্ডার করছেন চোরাই মাল পিছনে রেখে নামাজ পড়ার কারণে আমার পা কেটে দেওয়ার জন্য।
বাদশা সাহেব, আপনার কাছে অনুরোধ করি আপনি এই কথা বলিয়েন না, বরঞ্চ আপনার লোকদেরকে অর্ডার করে দেন, আপনার লোকদেরকে বলে দেন তারা যেন সারা শহরের ভিতরে ঘোষণা করে দেয় যে ব্যক্তি মায়ের কথা অমান্য করে হজে যায় তারই এই শাস্তি হয়। মায়ের কথা অমান্য করে তারই এই শাস্তি হয়। যখন মৌলভী সাহেবের মুখ থেকে এই কথা শুনলেন, বাদশাহ কিংকর্তব্য বিমূঢ় কি শোনাইল। বাদশাহ এবার তাকে জিজ্ঞাসা করে যে এখন তো আর চোর বলে না বলে, মৌলভী সাহেব আপনার ঘটনাটা কি বাস্তবে খুলে বলে। ওই মৌলভী সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বাদশার দরবারে বলে, বাদশা সাহেব আমার বাবা আমাকে ছোট রেখে দুনিয়ার থেকে চলে গেছে। ছোট রেখে দুনিয়ার থেকে যখন চলে যায়, আমার মা আমাকে লালন পালনের দায়িত্ব নেয়। যখন বাবা দুনিয়ার থেকে চলে যায়, চলে যাওয়ার মুহূর্ত আসলো, আবার বাবা আমার মাকে বলে গেল যে বিবি সাহেবা আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আমার এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবা। আমার মা বাবার ওসিয়ত পালনার্থে অনেক কষ্ট করে অন্য মানুষের ঘর থেকে কাজ করে করে আমাকে এই পর্যন্ত লালন পালন করে পড়ালেখার খরচ চালিয়ে আমাকে বড় আলেম বানাইলো। আলেম বানানোর পরে আমি যখন আলেম হয়ে গেলাম, এখন আমার মা বৃদ্ধ হয়ে গেল। আমার মা এখন আর চলতে পারতে পারে না, চলতে ফিরতে পারে না, স্বাভাবিকভাবে সে চলাচল করতে পারে না। আমার মার খেদমত করতেছিলাম বিগত 15 বছর পর্যন্ত। আমার মা ঘরে বইটা, আমার মা ঘরে পড়া, আমি মার খেদমত করি। কোনোদিন মার খেদমত উফ করি না, কোনোদিন মাকে দবক দিয়ে কথা বলি না, কোনোদিন মার কোনো কিছু লাগলে এটা না এনে পারি না, সব কিছু মার ব্যবস্থা করি। কিন্তু 15 বছর পরে 5 বছর যাবৎ মার কাছ থেকে হজ করার অনুমতি চাইলাম। মা হজ করার প্রথম বছর অনুমতি দেয় নাই, তুমি চলে যাওয়ার পরে হয়তো আমি দুনিয়ার থেকে চলে যাব। দ্বিতীয় বছর অনুমতি দেয় নাই, তুমি চলে যাওয়ার পরে হয়তো আমি দুনিয়ার থেকে চলে যাব। চতুর্থ বছর আমাকে অনুমতি দেয় নাই, হয়তো তুমি চলে যাওয়ার পরে আমি দুনিয়ার থেকে চলে যাব। পঞ্চম বছর বাদশা সাহেব আমি আমার মার কথাকে আর রাখতে পারলাম না। মার কথাকে অমান্য করে যখন কাদের ভিতরে সামান আনিয়ে আমি যখন বাইতুল্লাহ শরীফের দিকে রওনা করি, মা আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলে, বাচ্চা ওরে সন্তান, তোমাকে লালন পালন করতে গিয়ে আমি কত কষ্ট সহ্য করেছি রে সন্তান। তুমি যখন আমার গর্ভে আসলা, আমি 10 মাস 10 দিন পর্যন্ত তোমার শত সহস্র কষ্ট সহ্য করলাম। পরিবারের সমস্ত লোকেরা বিভিন্ন ভালো ভালো খাবার খাইতো, আমি ভালো ভালো খাবারও গ্রহণ করতে পারতাম না। যখন তুমি দুনিয়াতে আসলা, শীতের মৌসুমে আমি তোমাকে ডান পাশে শুকনা লেপার কম্বলের মধ্যে নিয়ে শুইতাম, ডান পাশে পেশাব করে দিতাম, বাম পাশে নিয়ে শোয়াইতাম, বাম পাশে পেশাব করে দিতাম। সারা রাত বুকের ঘরে দিয়ে মা আমি বিজয় বিছনায় কাটাইতাম। আমি তোমাকে তিল তিল করে বড় করছি। বড় করার পরে আমি তোমাকে মাদ্রাসায় পড়ে মৌলভী সাহেব মাওলানা বানাইছি। মাওলানা বানানোর পরে তুমি আমার খেদমত করতেছিলা। আমি তোমাকে বাধা দেওয়ার পরেও তুমি হজে চলে গেলা, তুমি মক্কা শরীফে চলে গেছো। এই কথা বলে বলে যখন আমার মা কান্না করতেছে আর আমাকে আর্তনাদ করে করে বলতেছে, সন্তান তুমি আজকে আমার কথা অমান্য করে আল্লাহর গজে হজ করতে যাও, তোমার এই হজ আল্লাহ কবুল করবো না, তোমার পরিণতি কিন্তু ভালো হবে না। বাদশাহ যখন এই কথা শুনলেন, বাদশাহ নিজেও কাঁদে, বাদশাহ নিজেও কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। বাদশাহ বলতেছে, মৌলভী সাহেব এত বছর পর্যন্ত আপনার মার খেদমত করার পরেও আপনার মার অনুমতি ছাড়া হজে আসার কারণে আপনার যদি এই দুর্দশা হয়,
যায়, যেই সন্তান শুরু থেকে মা বাবার খোঁজ খবর নেয় না, যেই সন্তান মাকে কথায় কথায় গালি দেয়, বাবাকে কথায় কথায় গালি দেয়, যেই সন্তান মা বাবাকে লাঠি চার্জ করে, দুনিয়ার মধ্যে এমনও অনেক সন্তান আছে না নাই? এমনও অনেক সন্তান আছে। বাস্তব কাহিনী বলতেছি, বাস্তব কাহিনী বলতেছি। আমার এলাকায়, আমি যে এলাকায় ইমামতি করি, ওই এলাকায় একজন সন্তান কেমন নিষ্ঠুর আর নিফায়া হইলে মায়ের সাথে এরকম রুক্ষ ব্যবহার করে। আমি যাওয়ার পরে আমাকে একজন শুনাইল, হুজুর এই লোকটার মার সাথে সে বেয়াদবি করছে। এই কথা কেন বলল? সে এমন এক কঠিন রোগে আক্রান্ত হয়েছে, তার ডান পা পুরা এই পর্যন্ত পচে গিয়েছে, হাঁটু পর্যন্ত ডান পা পচে গিয়েছে। আমি এই দুর্দশা দেখে তাকে জিজ্ঞাসা করলাম যে সে আগে কি কাজ করত। তা আমাকে যে ব্যক্তি বলতেছিল, তিনি কোন দণ্ডরত অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর তার কি ইতিহাস আপনার কাছে বলবো? তার ইতিহাস বড় করুণ ইতিহাস। তা আমি কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করলাম, কি করুণ ইতিহাস? তিনি বলতেছে, হুজুর তার বাবা যখন তারা 5 সন্তান, 5 ভাই হওয়ার পরে একটা মেয়েও তার নাই। বাবা মরে যাওয়ার পরে এই 5 সন্তানের কাছে মা থাকতেছে। 5 সন্তানের মধ্যে 3 সন্তানই বিদেশে, 3 সন্তান বিদেশে, আর 2 সন্তানের কাছে মা থাকতেছে। হুজুর মার সাথে একদিন তার বউয়ের মনোমালিন্য হয়েছে। বউয়ের মনোমালিন্য হওয়ার কারণে বউ তাকে খবর দিয়েছে যে তোমার মার জ্বালায় আমি ঘরে থাকতে পারি না। এই কথা বলার সাথে সাথে সে নদীতে মাছ ধরার জন্য গিয়েছে। হুজুর ওই নদীর থেকে সে চলে আসছে, আসার পরে মা দরজার কাছে বসা, মা দরজার কাছে বসা, মাকে কিছু না বলে বলে, মা তুমি আমার বউরে এই কথা কন্যাকে। মা মাত্র ছেলের জবাব দিবে, ছেলের কথার জবাব দিবে, হুজুর মা দরজার থেকে বসার থেকে উঠে দাঁড়ায় বলে, বাবা তোমাকে তো আমার বৌমা খবর দিছে, বৌমার খবর শুনেই তুমি তাড়াতাড়ি মার বিচার করতে আসছো, বাবা তুমি এই কথা শুনে নাও। হুজুর এই কথা বলার সাথে সাথে আমরাও সেখানে উপস্থিত। এই কথা বলার সাথে সাথে সে আর দেরি করলো না, মাকে এবং জোরে একটা লাথি বলল। মা দরজার থেকে উঠার মধ্যে পড়ে গেলেন। বলে যে মা উঠানের মধ্যে পড়ে হাউমাউ করে কেঁদে দিলেন। হুজুর আমরাও সেখানে উপস্থিত। আমরা যারাই তার বিরুদ্ধে কথা বললাম, মায়ের পক্ষ নিলাম, সবাইকে অনেক গালিগালাজ করলো। হুজুর বলে যে মা ওই উঠানের মধ্যে পড়ে একটা অভিশাপ দিল যে সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি আমি, তোমাকে দুনিয়াতে আসার পরে পেশাব পায়খানা পরিষ্কার করলাম আমি, শত সহস্র কষ্ট সহ্য করলাম আমি। তোমার স্ত্রী আসলো হবাই কয়েক মুহূর্ত আগে, কয়েক মাস আগে তুমি স্ত্রীর কথায় আমাকে লাথি মারলা। আল্লাহ যেন তোমার এই পাওকে ভালো না রাখে। ওই লোক আমার কাছে বিবরণ দিতেছে আর চোখের পানি টপ টপ করে পড়তেছে, আমিও কেঁদে দিলাম। বলে যে হুজুর মাকে লাথি দিয়ে পালানোর পরে 3 মাস পরে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওই সন্তান মার কাছ থেকে ক্ষমা চাওয়ার সময়ও পেল না, কোনোদিন ক্ষমার জন্য মায়ের কাছে যাইল না, মাও তাকে ক্ষমা করলো না। হুজুর মা যতদিন দুনিয়াতে আসলো ততদিন তার পার কোনো সমস্যা হয় না,
মা যখন মারা গেল 4 মাসের সময় তার কনিষ্ঠ আঙ্গুলি পচে যাওয়া শুরু করলো। হুজুর কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে সুইয়ের গুতা লাগছে না কাটার গুতা লাগছে, এই নিয়ে সে ব্যথা অনুভব করলো। ঢাকা পঙ্গু হসপিটালে গেছে, যাওয়ার পরে বলতেছে যে তোমার এইটার ভিতরে ক্যান্সার হয়েছে। বলার পরে বলতেছে তোমার এই কনিষ্ঠ আঙ্গুল কেটে ফেলতে হবে। কয় হুজুর কনিষ্ঠ আঙ্গুলিও কেটে ফেললো, শেষ পর্যন্ত 5টা আঙ্গুল কেটে ফেললো। হুজুর তাও শেষ হয় না, 5টা আঙ্গুল কেটে দেওয়ার পরে এবার তার পুরা পা পচা শুরু করছে। পা পচা শুরু করার পরে এই পাও কেটে ফেললো। হুজুর শেষ পর্যন্ত উঠতে উঠতে এখন হাঁটুতে গিয়ে থামছে, কিন্তু এখনো তে স্বাভাবিক ভাবে হাঁটতেছে না। আমি সাথে সাথে কেঁদে কেঁদে বলি, এত নিষ্ঠুর মানুষ কিভাবে হয়? যেই জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত কষ্ট সহ্য করলো, সেই মাকে কিভাবে লাথি মারে? আমি একদিন জুমার নামাজের পরে ওই ব্যক্তি দেখে মসজিদের ভিতরে হাউমাউ করে কাঁদতেছে। আমি যখন তার কাছে গেছি, চোখের পানিতে বুক ভাসে বলতেছে, হুজুর আমি বড় অপরাধ করছি গো হুজুর, আমার কোনো মাফের রাস্তা আসেনি। আমি কে এখনো তোমার মাফের রাস্তা আছে, এখনো তোমাকে মা ইচ্ছা করলে মাফ করতে পারে। 1 নাম্বার শর্ত হলো তুমি নিজে ভালো হয়ে যাও, নেককার হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজের পরে মার জন্য দোয়া করো, প্রতি জুমার দিন মার কবর জিয়ারত করো, মার জন্য কান্নাকাটি করো। হতে পারে মা এই কান্নাকাটির কারণে তোমাকে মাফ করেও দিতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, যেই ব্যক্তি তার পিতামাতার চেহারার দিকে দয়ার নজরে তাকাইবে, কোটি তার নজরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি কোনো ব্যক্তি প্রতিদিন তার মায়ের নজরে মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, তাহলে 100টা কি কবুল হজের সওয়াব হবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে ডেকে বলে, সাহাবী 100 বার কেন, যদি কোন সন্তান তার মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে দয়ার নজরে প্রতিদিন 1000 1,00,000 1 কোটি বার যদি তাকায়, তাহলে আল্লাহ তাআলা 1 কোটি কবুল হজের সওয়াব দান করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের যাদের মা বাবা আছে আমাদের কপাল বলো ভালো, আর যাদের মা বাবা নাই তারাও মা বাবার জন্য দোয়া করতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? মা বাবার জন্য দোয়া করতে হলে 1 নম্বরে নিজে নেককার হতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ওদের শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জীবিত থাকতে মা বাবার খেদমত করতে পারো নাই, মৃত অর্থাৎ মরে যাওয়ার